হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বিকেল 5:30টার মতন। এদিকে দেখো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলতো? চলো যেতে যেতেই বলছি। তো চুড়িদারটা কেমন হয়েছে বলো? পিসিমণি পুজোতে এসে এটা আমাকে গিফট করেছে। খুব ভালো, একদম কটনের মধ্যে, গরমকালে পরে খুবই আরাম। ওইদিকে মা, আমি, পিসিমণি, মেয়ে সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো চলে এসেছি শ্বশুরবাড়ি। হঠাৎ করে কেন এলাম বলো তো? তো মা আবার একটা বিপদ ঘটিয়ে বসে, কি বলবো, বিপদ আমাদের পিছু ছাড়ছে না একদম। তো যাই হোক, মায়েরও কিন্তু দেখতে পাচ্ছ ব্যান্ডেজ করা আছে। মাও কিন্তু কালকে মাথা ঘুরে পড়ে গেছিলো, খুব জোরে পড়েছিল, দেওয়ালে লেগেছে। তো মায়ের মাথাটাও কিন্তু ফেটে গেছে, 4টে সেলাই পড়েছে। তো পাড়ার সবাই কিন্তু দেখতে আসছিল, তো সবার জন্য একটুখানি চা বানাচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়েরও শরীরটা খুবই খারাপ, তো মেয়ে একটুখানি এদিকে খেলা করছিল। A few moments later. এটা হচ্ছে নেক্সট ডে এর ভিডিও। কালকে বললাম না যে মেয়ের শরীরটা খারাপ, তো সারা রাত প্রচণ্ড পরিমাণে জ্বর, তার সাথে সর্দি কাশি। তো সকাল সকাল নামটা লিখে এদিকে আমরা বসে আছি, ওয়েট করছি যে কখন ডাক্তার আসবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 12:30টার মতন। তো একটু আগে জাস্ট এলাম মেয়েকে নিয়ে, তারপরে এসে একটু ভালো করে স্নান করে দিয়েছি, কারণ কালকে তো সারা রাত জ্বর ছিল। সেজন্য ডক্টর বললো যে বাড়িতে গিয়ে ভালো করে তেল মাখিয়ে ভালো করে স্নান করে দেবেন। তোকে স্নান টান করিয়ে এখন ঘরে একটু রেস্ট নিচ্ছি। খালি ঘুম ঘুম পাচ্ছে, কারণ সারাদিন এত ঘুমাতে পারিনি, তো সেই জন্য। তো যাই হোক, একটু রেস্ট নিই, তারপরে ওকে খাওয়াবো। মায়ের ওইদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর এইদিকে আমাদের মিস্ত্রি এখানে কাজ কিন্তু আবার চালু করে দিচ্ছে, টাইলসের কাজ হচ্ছে। 2-3 দিন হয়ে গেল আজকে। তোমাদেরকে দেখাবো কতটুকু কী ঘরটা হলো। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30টার মতন। তো মেয়ে গেছে তার পাপার সাথে একটুখানি ঘুরু করতে, আর সেই ফাঁকে আমি চলে এসেছি পিসুমণির ছাদে। অনেক দিন পরই কিন্তু এলাম। এদিকে দেখো পিসুমণির বাড়ি কিন্তু রঙের কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে। একদিকে টাইলসের কাজ, একদিকে পাইপের কাজ, চারিদিকে মিস্ত্রি কিন্তু লেগেই আছে। তো যাই হোক, কতদূর কী হলো সেটাই দেখতে এসেছিলাম। আর এদিকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগে। সামনে এরকম আমাদের একটা বড় পুকুর, সুন্দর হাওয়া দেয়। তার সাথে দেখো আমাদের আমড়া গাছটা। পিসিমণির বাড়ি ছাদ থেকে ইজিলি কিন্তু আমড়াগুলো পাওয়া যায়। এদিকে দুটো তাল গাছ আছে, এবছর অনেক কটা কিন্তু তালও এসেছে। তো যাই হোক, পিসিমণিও চলে এসেছে। আর তোমাদের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এটা কিন্তু হলুদ কালার না, একদমই গোল্ডেন কালারের মধ্যে। আর এটা হচ্ছে বাথরুমের টাইলস, পুরোপুরি একদম বসে গেছে। বাথরুমের টাইলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এটা একদম নতুনত্ব, আমার খুবই ভালো লেগেছে। নিচেতে কিন্তু মার্বেলটাও বসে গেছে। তো যাই হোক, এইদিকে একটা প্যান বসানো হয়েছে, এখনও কোমরটা বসানো হয়েছে, বসানো হয়নি, এরপর হবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছে। অনেকটাই যেহেতু সন্ধে হয়ে গেছে, সেই জন্য পুরোপুরি একদমই বুঝতে পারা যাচ্ছে না। তো হালকা করে একটুখানি টাইলসটা বসানো হয়েছে, নিচেতে পুরোপুরি মার্বেল কিন্তু বসানো হয়ে গেছে। এরকম ক্যাবিনেটগুলো করা হয়েছে, এখনও পুরোপুরি টাইলস লাগানো বাকি আছে। তো এখানে প্রচুর জিনিসপত্র যেহেতু রান্নাঘরের কাজটা পুরোপুরি শেষ হয়নি, সেই জন্য এখনও টাইলস আছে, বেসিন লাগানো বাকি আছে, এসব টুকিটাকি জিনিসপত্র লাগানো এখনও বাকি আছে। তো যাই হোক, এখানে দেখো পিসিমণি যেহেতু দুটো ঘরে দুটো দেয়াল আলমারি করেছে, সেই জন্য দেখো মার্বেলগুলো কিন্তু বসে গেছে তাকের মধ্যে। এখন যেহেতু সিমেন্টের কেউ করে না, এগুলি এখন মার্বেল নিয়ে এসে এখন কেটে বসানো যায়। এটা হচ্ছে পিসিমণির সব থেকে বড় ঘর, অনেক জিনিসপত্র ধরবে, অনেক মানুষও শুতেও পারবে। এখানেও একটা দেয়াল আলমারি আছে, দুটো ঘরে দুটো আলমারি আছে। আর এখন যেহেতু প্রাইমার লাগানো হচ্ছে, সেই জন্য এখন রঙটা এখনও লাগানো হয়নি। কেউ ভেবো না যে এটা সাদা কালার, এটা হচ্ছে রঙ। তো যাই হোক, এইদিকে সন্ধ্যাবেলায় বড়মশাই করেছে চিকেন পকোড়া, আর বাইরে পৌঁছে একদম ঝমঝমে বৃষ্টি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।